নতুন সরকার গঠনের মাত্র ৩ মাসের মধ্যেই উত্তাল হয়ে উঠেছে নেপাল। আবারও আন্দোলনের মাঠে জেনজিরা। কিন্তু কেন এই বিক্ষোভ? সম্প্রতি নেপালে এক যুবকের নির্মম আত্মাহুতির ঘটনা ঘটে। এই একটি ঘটনায় কাঁপিয়ে দিয়েছে পুরো নেপালকে। সংসদ থেকে রাজপথ সবখানেই এখন প্রতিবাদের আগুন। কিন্তু সবচেয়ে বড় চমক আর রহস্য লুকিয়ে আছে অন্য জায়গায়। যে তরুণ প্রজন্ম বা জেনজিরা একদিন ভালোবেসে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া নেপালের ভাগ্য বদল করতে এক তরুণ নেতাকে ক্ষমতার শীর্ষে বসিয়েছিল, তারাই কেন সেই নেতার বিরুদ্ধে রাজপথে রক্ত ঝরাচ্ছে? ঘটনার শুরু গত বৃহস্পতিবার। কাঠমান্ডুর পাসপোর্ট কার্যালয়ের বাইরে মোটরসাইকেল পার্কিং করেছিলেন ২৫ বছর বয়সী রাইড শেয়ারিং চালক গণেশ নেপালি। মহানগর পুলিশ ট্রাফিক নিয়ম ভাঙার অভিযোগে তার বাইকটি লক করে এবং ১,০০০ রুপি জরিমানা করে। চালক পুলিশের কাছে বারবার অনুরোধ করলেও কোনো কাজ হয়নি, উল্টো জোটে লাঞ্ছনা। ক্ষোভে নিজের বাইক থেকে পেট্রোল ঢেলে নিজের শরীরে আগুন ধরিয়ে দেন গণেশ নেপালি। বীর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে মারা যান তিনি। এই মৃত্যুই মূলত জেনজির ক্ষোভের বারুদে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনার প্রতিবাদ করতে জেনজিরাই মুখোমুখি হচ্ছেন এক নতুন স্বৈরাচারী আচরণের। এদিকে কীর্তিপুরের বন্যা কবলিত এক অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বস্তিবাসীদের মর্যাদাপূর্ণ পুনর্বাসনের দাবি জানাতে যান ৩ জেনজি অ্যাক্টিভিস্ট, মজিদ আনসারি, শরীসমা থাপা এবং নেলসন ঘাটানি। কিন্তু কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই পুলিশ আইনজীবী আনসারিকে কলার ধরে নির্মমভাবে মারধর করে চোখ রক্তাক্ত করে দেয় এবং বাকিদের জোরপূর্বক ভ্যানে তোলে। শুধু তাই নয়, ভবিষ্যতে আর কোনো বিক্ষোভ করবেন না এমন মুচলেকা সই করিয়ে তবে মুক্তি পেয়েছেন। এমনকি বিমানবন্দর থেকে প্রখ্যাত অধিকার কর্মী দুর্গা প্রসাইকে এবং অন্য তরুণদেরও নির্বিচারে আটক করা হয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন, কেন জেনজি তরুণরা তাদেরই প্রিয় নেতা প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর বিরুদ্ধে ক্ষুব্ধ? নেপালের তরুণদের একটি বড় অংশ ঐতিহ্যবাহী দলগুলোর দুর্নীতি ও অব্যবস্থাপনায় বিরক্ত হয়ে আন্দোলন করে বালেন্দ্র শাহকে ক্ষমতায় এনেছিল। কিন্তু পর্যবেক্ষকরা বলছেন, ক্ষমতায় বসার পরই এই কয়েক মাসে বালেন্দ্র শাহর সরকারও অতিমাত্রায় কর্তৃত্ববাদী হয়ে উঠেছে। শান্তিপূর্ণ ভিন্নমত প্রকাশকে নিরাপত্তার হুমকি হিসেবে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রীকে নিয়ে ইউটিউবে আপত্তিকর কন্টেন্ট বানানোর অভিযোগে ইউটিউবার রৌশন পোখরেলকে জেলে পাঠানো হয়েছে। মানবাধিকার কর্মীরা বলছেন, জেনজিরা বুঝতে পারছে তারাই যাকে ক্ষমতায় বসিয়েছিল সেই সরকারও এখন মানুষের সমালোচনা করার পথ সংকুচিত করছে। জনগণের তীব্র ক্ষোভের মুখে রাইড শেয়ারিং চালকের আত্মহত্যার ঘটনা তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে নেপাল সরকার। তবে জেনজি নেতাদের দাবি, শুধু তদন্ত কমিটি নয়, বাক স্বাধীনতা এবং দরিদ্র মানুষের বাঁচার অধিকার নিশ্চিত করতে হবে। যে তরুণ প্রজন্ম রাজপথে নামিয়ে সরকারকে সিংহাসনে বসাতে পারে, সেই সিংহাসন উল্টে দিতেও তারা দ্বিধা করবে না। নেপালের রাজপথে নেমে তারা যেন সে কথাই স্পষ্ট করছেন। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।